নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, এছাড়াও জীবন বিজ্ঞানের সাজেশানটাও দেওয়া আছে, তোমরা সেটাও দেখে নিও। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, এক জায়গায় দ্য পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন, সঠিক উত্তর হবে মন্তেস্কো, অপশান বি। পরবর্তী দেখো, ফিজিওক্র্যাট মতবাদের একজন সমর্থক ছিলেন কেনে, অপশান এ। পরবর্তী দেখো, ফ্রান্সের ধর্মকরের নাম ছিল, সঠিক উত্তর হবে টাইট, অপশান বি। পরবর্তী দেখো 4 দাগ, নেপোলিয়ন কোন শক্তির অবরোধ থেকে তুলো বন্দর পুনরুদ্ধার করেন, সঠিক উত্তর হবে ইংল্যান্ড, অপশান ডি। পরবর্তী দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্নটা দেখে নাও, সঠিক উত্তর হবে টিলসিডের। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 দাগের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়নের বার্লিন ডিক্রির প্রত্যুত্তরে ইংল্যান্ড জারি করে, সঠিক উত্তরটি হবে অপশান সি। পরবর্তী দেখো 7 দাগ, 7 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি, নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে জুলাই বিপ্লব, অপশান বি। পরবর্তী দেখো 9 দাগ, ট্রোপোর বৈঠক অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে 1809 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো ওয়াটার ফ্রেম আবিষ্কার করেন, সঠিক উত্তর হবে আর্করাইট, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 11 দাগের, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শাটল আবিষ্কার করেন জন, উত্তর হবে প্রাশিয়া, অপশান ডি। পরবর্তী দেখো রাশিয়ার জনক নামে পরিচিত, সঠিক উত্তর হবে পিটার দ্য গ্রেট। পরবর্তী দেখো বলশেবিক দল গঠিত হয়, সঠিক উত্তর হবে 1903 খ্রিস্টাব্দে, অপশান বি। পরেরটা দেখো 15 দাগ, রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দে, সঠিক উত্তরটি হবে 9 জানুয়ারি। পরবর্তী দেখো কার্ফু দ্বীপটি দখল করেছিল, সঠিক উত্তর হবে ইটালি, ইটালি, জাপান, ইটালি হবে। জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে, সঠিক উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সামরিক ঘাঁটি স্থাপন করে ইন্দোচীনে, অপশান বি। পরেরটা দেখো 14 দফা শর্ত ঘোষণা করেছিলেন, এটা উত্তর হবে অপশান বি, উড্রো উইলসন। পরেরটা দেখো 20 দাগে, জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয়টি অবস্থিত ছিল হেগে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পূর্ণবাক্যে উত্তর দাও। 1 দাগ, কার প্রাণদণ্ডের পর ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের অবসান ঘটে, এটা উত্তর হবে রোবসপিয়ারের। 2 দাগ দেখো, অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কে রচনা করেন, উত্তরটা হবে রুশো। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষিত হয়, উত্তরটা হবে ইংল্যান্ড। 4 দাগ দেখো, ইনসুলেটের সংবিধানের রচয়িতা কে ছিলেন, উত্তরটা হবে অ্যাবিসিয়াস। আচ্ছা, পরেরটা দেখো সত্য মিথ্যা, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য। পরেরটা দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে সত্য, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। তারপরে দেখে নাও সি দাগের বিবৃতি দেখে নাও, বি দাগের বিবৃতি 1 হবে বি, আচ্ছা 2 দাগটা হবে এ, 3 দাগটা হবে এ, 4 দাগটা হবে সি। পরবর্তী দেখো স্তম্ভমেলাটা তোমরা একটু দেখে নাও, আমি আর মুখে বললাম না, একটু উত্তরটা দেখে নাও। আচ্ছা, পরবর্তী দেখো একে কি আছে, কারা কবে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটায়, উত্তরটা হবে 1792 ফরাসি বিপ্লবের সময়। 2 দাগ দেখো, ইমিগ্রি কাদের বলা হয়, উত্তরটা হবে ফরাসি রাজপন্থীদের, যারা ফরাসি বিপ্লবের সময় দেশ থেকে পালিয়ে গিয়েছিল। 3 দাগ দেখো, পিরামিডের যুদ্ধ এবং নীলনদের যুদ্ধ কারা জয়লাভ করে। তারপরে দেখো ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল, দুটি প্রশ্নের উত্তরে দেখাই। দেখে নাও পিরামিডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, 1798 খ্রিস্টাব্দে, কাদের মধ্যে হয়েছিল, ইংল্যান্ড ও ফ্রান্স। তারপরে দেখে নাও নীলনদের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তারপরে দেখে নাও ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল কত সালে, কাদের মধ্যে, ইংল্যান্ড ও ফ্রান্স। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লব প্রসূত আধুনিক ভাবধারাগুলি কি, উত্তরটা লিখবে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ব। 6 দাগ দেখো, 1871 খ্রিস্টাব্দে কোন সন্ধির দ্বারা কার সঙ্গে দক্ষিণ জার্মানি যুক্ত হয়, উত্তরটা লিখবে 1871 ফ্রাঙ্কফুর্ট সন্ধি, উত্তর জার্মান কনফেডারেশনের সঙ্গে। পরে দেখো কে কোথায় নিউ হারমোনি নামক সমাজতান্ত্রিক সমবায়টি প্রতিষ্ঠা করেন, উত্তরটা লিখবে রবার্ট ওয়েন 1825 সালে যুক্তরাষ্ট্রে। পরেরটা দেখো,
কে কবে কাদের ওপর 21 দফা দাবি পেশ করে? উত্তরটা হবে লেনিন 1920 সালে কমিউনিস্ট আন্তর্জাতিক। পরেরটা দেখে নাও প্রিটোরিয়ান গার্ড কি? উত্তরটা লিখবে প্রাচীন রোমের সম্রাট। পরবর্তী প্রশ্ন দেখো রাশিয়া কে কবে ভূমিধস প্রথার অবসান ঘটায়? উত্তরটা লিখবে আলেকজান্ডার 1861 সালে 3রা মার্চ। পরেরটা দেখো কোন সম্পর্কে অভিহিত করা হয়? উত্তরটা লিখবে পর্যন্ত সময়কে। পরেরটা দেখো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কে ইটালিকে আক্রমণকারী বলে ঘোষণা করেন? তোমার উত্তরটা লিখবে, আমি দেখো বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। 1935 আক্রমণ করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 1936 সালের 7ই অক্টোবর জাতিপুঞ্জের দ্বারা ইতালিকে ঘোষণা করা হয়। পরেরটা দেখো দুটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হন? উত্তরটা হবে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা 2 বছরের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো এক দাগের ফরাসি অসিয়া রেজিম বা পুরাতন তন্ত্র বলতে কী বোঝে? উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বলতে কী বোঝে? এই প্রশ্নটা আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই, দেখে নাও। একেবারে বিস্তারিত দেখিয়ে দিলাম, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনের প্রধান সমস্যাগুলি কী ছিল? দেখো উত্তর দেখে নাও ভিয়েনা সম্মেলনের সমস্যাগুলি এখান থেকে লিখবে। হ্যাঁ, আর একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ মোট 4টি পয়েন্ট দেওয়া আছে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু পড়ে নিও। পরবর্তী দেখো মেটানিক পদ্ধতি মূল্যায়ন করো। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত। আচ্ছা, পরেটা দেখো শিল্প বিপ্লবের অর্থনৈতিক ফলাফলগুলি সম্পর্কে লেখো। দেখে নাও, দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তারপরে নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দেখালাম না, কারণ এই প্রশ্ন উত্তরগুলো আমরা আগের মডেল সেটও দেখানো আছে, সেই কারণে একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে আর দেখালাম না। তোমরা একটু পরের 8 দাগের প্রশ্নগুলো দেখে নাও, পেজ নাম্বারটা করে দেখে নাও। যে একটা পেজ নাম্বার মনে হচ্ছে দেওয়া নেই, তোমরা একটু দেখে নিও, কেননা সম্পূর্ণ মডেল সেট যদি তোমরা দেখে থাকো তাহলে সমস্ত প্রশ্নের উত্তরই পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।